এরে ভাই আবু বকর শোনো, আমি তো আমার আল্লাহর নাম আস্তে আস্তে নেই। আমি আমার আল্লাহর নাম আস্তে আস্তে নিতে আরম্ভ করি। আমি যখন আমার মাওলার প্রেম সাগরে ডুব মাইরা দেই, আমি যখন জোরে জোরে আল্লাহর নাম নেই, আমি যখন আমার মাওলার নাম নিতে শুরু করি, আমি কখন যে আল্লাহর নাম নিতে নিতে আমি আল্লাহর কুদরতের রহমতের প্রেমের সাগরে ডুব মাইরা দেই, আমি বেলাল বলতে পারি না কখন যে আমার জবান দিয়ে জুড়ে জুড়ে জিকির বের হয়ে যাবে, বলতে পারি না। এরে ভাই আবু বকর শোনো, ভালো করে শোনো, ওই যে মক্কার কাফির বেঈমানরা আমার দেহের মধ্যে আঘাত করতে পারে, আমার দেহের মধ্যে আঘাত করে, আর আমি যখন আমার মাওলার নাম নেই, আমার মাওলা আমার দিলের মধ্যে শান্তি দাইলা দে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই দৃশ্যটা প্রত্যেকদিন দেখেন। এবার মনে মনে চিন্তা করলে আমার দোকানটা বিক্রি করে দিব, যা টাকা হয় ওই বেলালকে আমি আজাদ করে ছাড়ব। হযরত আবু বকর সিদ্দিক দোকানটা বিক্রি করে দিলেন। বিক্রি করে যা টাকা ছিল ওইগুলা নিয়ে ওই কাফির উমাইয়ার বাড়িতে চলে গেলেন। গিয়া কাফির উমাইয়াকে ডাকতে বলে, কাফির উমাইয়া, তুমি কি বেলালকে বিক্রি করবা? বলে হ্যাঁ, আমি বেলালকে বিক্রি করবো। বলে কত টাকা? কাফির উমাইয়া বেলালের এমন একটা দাম বলল, যেই দাম দ্বারা একজন নয় দুইজন নয়, ভালো ভালো দুইটা তিনটা গোলাম কিনা যাবে। উমাইয়া এমন একটা দাম বলল। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রে উমাইয়া, তোর কাছে যদি হযরত বেলাল একজন গোলাম, আমি আবু বকরের কাছে হযরত বেলাল আমার মুসলমানদের একজন সদস্য। সুবহানাল্লাহ। এ উমাইয়া, হযরত বেলাল যদি তোর গোলাম, হযরত বেলাল আমার নবী কলিজার টুকরা সাহাবী, তুই জানোস না রে, জানোস না, জানোস না আমার নবী হযরত বেলালকে তো মুহাব্বত করত। আমার নবী বেলালকে এই পরিমাণ মুহাব্বত করত। বলে বেলাল নবীরে খুব মুহাব্বত করত। আল্লাহ নবী ইন্তেকালের পর ওই আশিক বেলাল আল্লাহ নবীর বিরহ বেদনা নিয়ে আর মদিনাতে থাকে নাই। বেলাল মদিনা সাইরা অনেক দূরে চলে গেছে। গাঠরি বুস্তা বাদিয়া বেলাল যখন চলে যায়, ওই যে মদিনার সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওমর ডাক দিয়ে বলে, বেলাল কোথায় চলে যাও? ও বেলাল, তুমি কোথায় চলে যাও? তোমার কি মজুরি কম হয়ে গেছে কি? আমরা তোমার মজুরি বাড়ায় দিব, তোমার বেতন বাড়ায় দিব, তুমি যাও না। হযরত বেলাল চোখের পানি গোলা সাইরা সাইরা মক্কার সাহাবী মদিনার সাহাবায়ে কেরামকে বলেন, ও নবীর সাহাবীরা শোনো, আমি বেলাল নবীর এমন আসে, আমি আমাদের জমিনের মধ্যে আমার নবী নাই, আমি বেলাল ওই জমিনের মধ্যে আর থাকতে চাই না। বলে আমি বেলাল আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটছে, আমার নবী আগে আগে হাঁটলে আমি বেলাল আমার নবীর পিছনে পিছনে হাঁটতাম। যেই মসজিদের মধ্যে আমি বেলাল আযান দিলে আমার নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেছে, আমি বেলাল এখন আযান দিলে আর কেউ দাঁড়াবে না। আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটছে, আমি বেলাল ওই রাস্তা দিয়ে হাঁটলে আমার নবীর ওই স্মৃতিচারণ মনে হবে। আর আমি বেলাল প্রত্যেকদিন ঘুম থেকে ওইটা যখন আমি বেলাল নবীর রওজা দেখবো, আমি বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। হযরত বেলাল আল্লাহ নবীর বিরহ বেদনা নিয়ে মদিনা চাইরা অনেক দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার পর হঠাৎ একদিন আল্লাহর নবী স্বপ্নে যোগে বলতেছেন, ও বেলাল,
কি এমন জুলুম শুরু করলি রে বেলাল? বেলাল তোর কি মনে চাই না একবার আইসা আমি নবীর রওজার সামনে দাঁড়ায় আমি নবীরে সালাম দিবি? বেলাল রে তোর কি মনে চাই না একবার আমি নবীর রওজার পাশে আইসা দাঁড়াবি? এ বেলাল তোর কি মনে চাই না তুই যে আমার সাইরা অনেক দূরে চলে গেলি রে বেলাল? আস না একবার আমি নবীর কাছে আমি নবীর রওজার সামনে একবার এসে দাঁড়াইয়া যা। হযরত বেলাল আবার গাড়ি গুস্তানি ওই যে মদিনার দিকে রওনা করছে। মদিনার দিকে রওনা কইরা হযরত বেলাল যখন আবার ঈশা নবীর রওজার সামনে দাঁড়াইছে, ওই যে মদিনার মসজিদে নববীর গেট দিয়ে হযরত বেলাল ঢুকছে। হযরত বেলাল ঢুকার পর ওই যে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা হযরত বেলালকে দেখছে। হযরত বেলালকে দেখা তাদের মার কাছে গিয়ে বলতেছে, মা গো, ও মা, দেখে আসছি ওই যে মদিনার মধ্যে হযরত বেলাল আসছে। মা শোনা যায় শোনা যায় বেলাল দিক আসছে, মনে হয় আল্লাহ নবী আবারও আসবে। আসুন আমার যাই, মনে হয় নবী আবারও আমাদের ওই মদিনার মধ্যে আসবে। হযরত বেলাল বহুদিন পর আল্লাহ নবীর রওজার সামনে এসে দাঁড়ায় গেছে। দাঁড়ায় হযরত বেলাল আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দিচ্ছে। আর হযরত বেলালের চোখ থেকে জোর জোর করে পানি পড়তেছে। হযরত বেলাল আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি বলছিলেন আসার জন্য আসলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমারও তো মনে চাই আমি বেলাল আপনার কাছেই থাকি। নবী গো, আমারও তো মনে চাই আমি আপনার রওজার সামনে দাঁড়াই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি বেলাল যখন প্রত্যেকদিন আপনি নবীর রওজা দেখবো, আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বরের জন্য আপনার চেয়ে অনেক দূরে চলে গেছি। নবী আবার আসলাম, আপনার রওজার সামনে এসে দাঁড়াইলাম। নবী গো, আমি বেলাল যখন আপনি নবীর রওজা দেখি, আমি বেলালের আর বরদাস্ত হয় না, আমি বেলাল সহ্য করতে পারি না। মুসলমান ভাইরা, হযরত বেলাল আল্লাহ নবীর কেমন আসে। ওই বেলাল যখন মদিনার মধ্যে আসছে, মদিনাতে আসার পর মদিনার মানুষগুলা সাহাবায়ে কেরাম হযরত বেলালের দুই পাশে গিয়ে বসে গেছে। হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, ও বেলাল, অনেকদিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান আমরা শুনতে পাই না। বেলাল, যাও না একটু এই মসজিদে নববীর মিনারের মধ্যে তারা একবার আজান দাও না। তুমি যদি আজান দাও, আমরা তোমার আজান শুইনা শুইনা আল্লাহর হাবিবের স্মৃতিচারণ করব। হযরত বেলাল বলে, না না না, ও নবীর সাহাবীরা, তোমরা আমার কাছে যে আবদার করতেছো আমি তা রক্ষা করতে পারবো না, তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলে, কি প্রশ্ন? বলে, একটা প্রশ্নের উত্তর তোমরা আমার দাও। বলে, যদি আমি বেলাল আজান দেই, আমার আজানের উপরে কি তোমরা আল্লাহ নবীর ইমামতির মুসাল্লায় দাঁড় করাইতে পারবা? তোমরা যদি আমারে বলো আমি বেলালের আজানের পর তোমরা আল্লাহ নবীর ইমামতির মুসাল্লায় দাঁড় করাইতে পারবা, তাহলে আমি বেলাল আজান দিব, আর না হয় আমি বেলাল আজান দিব না। হযরত বেলালের এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের জবান বন্ধ হয়ে গেছে, কোন সাহাবী আর কথা বলতে পারে না। এক পর্যায়ে হাসান আর হুসাইন
নবীর কলিজার টুকরা দুইটা নাতি আইসা হযরত বেলালের দুই পাশে বৈশা গেছে। ডাক দিয়ে বলে, বেলাল, ও চাচা বেলাল, আমাদের নানা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, 6টা মাস হয়ে গেল। আমাদের আম্মু দুনিয়ার জমিনে নাই, আমাদের আম্মু দুনিয়া থেকে চলে গেছে। ও চাচা, আপনার একটু ভাঙা ভাঙা কণ্ঠে একবার আজান দেন না গান। যদি আপনি মসজিদের মিনারের মধ্যে দাঁড়ায় আজান দিতে পারেন, আপনার আজান শুই না আমরা নানা ভাইয়ের বিচারণ করব। হযরত বেলাল যখন হযরত হুসাইনের চেহারার দিকে তাকাইছেন, তাকায় দেখেন হযরত হুসাইনের চেহারাটা আল্লাহ নবীর চেহারার সঙ্গে খুব মিল। আল্লাহ নবী ওই নাতির জন্য অনেক কষ্ট করছেন। বলে নাতিরা বলতো, না ভাই, আমরা ঘোড়া দৌড়াতে চাই। আল্লাহ নবী বলেন, আমি তোমাদেরকে কই থেকে ঘোড়া কিনা দিব? আল্লাহ নবী হামা করি কয়া নাতিদেরকে পিঠের মধ্যে বসায় দেবে। নাতি না, ঘোড়া দৌড়াও। এবার হাসান হুসেন ডাকতে বলে, না ভাই, আপনি পছা ঘোড়া। বলে কেমনে? বলে ওই যে মানুষ ঘোড়া দৌড়ায়, মানুষের ঘোড়ার মধ্যে লাগাম আছে, আপনার তো লাগাম নাই। আল্লাহ নবীর সুন্নতির চুল মুবারক গুলা হাসান আর হুসাইনের হাতের মধ্যে ধরায় বলতো, নাও না গাও, এটাই হলো তোমাদের লাগা। সুবহানাল্লাহ। হযরত বেলাল লক্ষ্য করে দেখতেছেন এরকম দৃশ্য। হযরত বেলাল এরকম দৃশ্য দেখতেছেন, দেখিয়া গান। বলে যেহেতু আল্লাহ নবী নাতিদেরকে সুখ দেওয়ার জন্য, খুশি করার জন্য এরকম কষ্ট করছেন, আমি বেলাল যদি হুসাইনের কথা অস্বীকার করি না করি, আল্লাহ নবী যদি বেজার হয়ে যায়, হযরত বেলাল আজান দেওয়ার জন্য যখন দাঁড়ায় গেলেন মিনারের মধ্যে, আজান দিবেন, আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন। বলার পর এক পর্যায়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর হযরত বেলাল বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। মানুষের কাছে গিয়া বলে, এ মক্কার মানুষ, এই আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুতরাং এই জমিনের মধ্যে একজনের হুকুম চলবে, এক আল্লাহর গোলামি চলবে। যাও যাও, তোমরা পড়ে নাও, তোমরা তোমাদের জবান দিয়ে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছেন। যখন দ্বীনের দাওয়াত দিতেছেন, মক্কার একদল কাফির বেঈমান যারা আবু বকরের ব্যবসায়ী বন্ধু ছিল, তারা সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর, এই আবু বকর, তুমি দ্বীনের দাওয়াত দাও। আবু বকর, তোমার তো ব্যবসা আছে, তুমি যে দ্বীনের দাওয়াত দিতেছ, তোমার তো ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে যাবে। আবু বকর, দাও, বন্ধ করে দাও, দ্বীনের দাওয়াত দাও, বন্ধ করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দেন। বলে উনি দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত যারা দেয়, দ্বীনের দাওয়াত দেয়, বলে দাওয়াতের প্রতি যখন মহব্বত বাইরে যায়, তখন আরো বেশি করে দাওয়াত দিতে আরম্ভ করে। আবু বকর সিদ্দিক প্রথম 9 ঘন্টা সময় ব্যবসার কাজে ব্যয় করতেন, বাকি 3 ঘন্টা সময় দ্বীনের দাওয়াতে ব্যয় করতেন। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক আর 9 ঘন্টা সময় ব্যবসার মধ্যে দেয় না, 3 ঘন্টা সময় ব্যবসায় দেন, বাকি 9 ঘন্টা সময় দ্বীনের কাজে ব্যয় করে। বলে যারা দাওয়াতে তাবলীগের কাজ করে, দ্বীনের দাওয়াতে, বলে যারা 3 দিনের নিয়ত করে তাবলীগে যায়, পরবর্তীতে তারা আবার 40 দিনের নিয়ত করে দ্বীনের দাওয়াতের প্রতি মুহাব্বত বাইরে যায়। ওই সাহাবী আবু বকরের দ্বীনের দাওয়াতের প্রতি মুহাব্বত বেড়ে গেছে। বলে মুহাব্বত কেমন বাড়ছে? দ্বীনের দাওয়াত দিতেছে, দ্বীনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক ব্যবসার মধ্যে আর আগের মতো সময় দিতে পারে না।
ব্যবসার মধ্যে অনেকটা লস হয়ে গেছে। ওই যে সাথী যারা ব্যবসায়ী বন্ধু বান্ধব ছিল তারা বলতে আরম্ভ করলাম, তুমি যে নবীর কথা মানলা, মুহাম্মদের কথা মানলা, দ্বীনের দাওয়াত দিতেছ, তোমার তো ব্যবসার মধ্যে অনেকটা ক্ষতি হয়ে গেছে। দেখো আমরা মুহাম্মদের কথা মানি না, যার কারণে আমাদের ব্যবসার মধ্যে কোনো লস হয় নাই, শুধু লাভ আর লাভ। আবু বকর সিদ্দিকের ব্যবসার মধ্যে কি পরিমাণ ক্ষতি হয়েছিল বলে, আবু বকর সিদ্দিক যখন কালিমার দাওয়াত দিত, নবীর যুগে সর্বপ্রথম যেই মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়েছিল ওই সাহাবীরা ছিল গরিব। যেই সাহাবায়ে কেরাম মানুষের বাড়িতে কাজ করত, বিকেল বেলা ওই সাহাবায়ে কেরাম হযরত সিদ্দিক আকবরের দোকানের সামনে এসে দাঁড়াইতো আর চোখের পানি গুলা তেরে তেরে কাঁদত আর ডাক দিয়ে বলতো, নবীর সাহাবী আবু বকর সারাদিন ওই যে মক্কার কাফির বেঈমানরা আমাদেরকে দিয়ে কাজ করাইলো, সারাদিন কাজ করলাম, বিকাল বেলা আমাদেরকে মজুরি দেয় না কেন? বলে আমরা কেন মুহাম্মদের ধর্ম মানলাম, মুহাম্মদের ধর্ম মানার কারণে আমাদেরকে বিকেল বেলা কোনো মজুরি দেয় না। সিদ্দিক আকবর নবীর সাহাবী আবু বকর ওই যে রাতের বেলা যে সারাদিন দোকানের মধ্যে যা কিছু বিক্রি করত, বিকেল বেলা নবীর সাহাবীদের কাছে ওই টাকা গুলা তার ক্যাশ থেকে বের করে নবীর সাহাবীদের কাছে দিয়া বলতো, যাও যাও ওইগুলা দিয়া ঘরের মধ্যে তোমরা সন্তানদের জন্য খানা কিনা নাও, সন্তানদের জন্য খানা কিনা কিনা বাড়িতে নিয়ে যাও। নবীর সাহাবী এরকম করে দিনের দাওয়াত দিয়ে একটু দোকানের সময় দিতে পারে না, আরেকটু যা কিছু একটু সময় দিয়া যা বিক্রি হইতা আবার সাহাবায়ে কেরামের মধ্যে বিলীন করে দেয়। এরকম করে করতে করতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার মধ্যে অনেকটা ক্ষতি হয়ে গেল। আবু বকর সিদ্দিক বিকেল বেলা যে রাস্তা দিয়ে হাইটা বাড়িতে যাই, ওই রাস্তার পাশেই দেখে একজন সাহাবীর উপর খুব আক্রমণ হয়, খুব নির্যাতন হয়। যেই সাহাবীর নাম হযরত বেলাল। বেলালের উপর যে কাফির উমাইয়া খুব আক্রমণ করে। কেন আক্রমণ করে? বেলাল জোরে জোরে হাত ধরে আল্লাহ নামের জিকির জোরে জোরে করার কারণে ওই বেলালের পর ওই মক্কার কাফির উমাইয়া খুব নির্যাতন করে। আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন ওই দৃশ্যটা দেখে দেখে যান। একদিন আবু বকর সিদ্দিক বেলালের কাছে গিয়া পয়সা বলে, বেলাল ও বেলাল, আমরা তো এমন মালিকের গোলামি করি না যেই মালিককে আসতে ডাকলে শুনে না। এরে বেলাল, আমরা তো এমন মালিকের গোলামি করি যেই মালিককে আসতে ডাকলো মালিক শুনে, যেই মালিককে জোরে জোরে ডাকলো মালিক শুনে। ও বেলাল, তুমি আস্তে আস্তে আল্লাহর নাম না গাও, যদি তুমি আস্তে আস্তে আল্লাহর নাম নাও, ওই যে মক্কার কাফির বেঈমানরা তোমার উপর নির্যাতন কমায় দিবে। বেলাল আবার যখন হাজার নামের জিকির শুরু করে, জিকির করতে করতে বেলালের আওয়াজটা বড় হয়ে যায়। হযরত সিদ্দিক আকবর ডাকতে বলে, বেলাল আমি তোমারে বললাম আস্তে আস্তে আল্লাহর নাম নেওয়ার জন্য, বেলাল তুমি কেন জোরে জোরে আল্লাহর নাম নাও? বেলাল ডাক দিয়া বইয়া বলে, আবু বকর, ও ভাই আবু বকর, আমি তো আমার আল্লাহর নাম আস্তে আস্তে নেওয়াই শুরু করি ভাই। আমি কখন যে আমার আল্লাহর নাম নিতে নিতে আমার জবান দিয়া জোরে জোরে আল্লাহর নাম বের হয়ে যায়। এরে ভাই আবু বকর শোনো, আমি তো আমার আল্লাহর নাম আস্তে আস্তে নেই, আমি আমার আল্লাহর নাম আস্তে আস্তে নিতে আরম্ভ করি। আমি যখন আমার মাওলার প্রেম সাগরে ডুব মাইরা দেই, আমি যখন জোরে জোরে আল্লাহর নাম নেই, আমি যখন আমার মাওলার নাম নিতে শুরু করি, আমি কখন যে আল্লাহর নাম নিতে নিতে আমি আল্লাহর কুদরতের রহমতের প্রেমের সাগরে ডুব মাইরা দেই। আমি বেলাল বলতে পারি না
কখন যে আমার জবান দিয়ে জুড়ে জুড়ে জিকির বের হয়ে যাবি বলতে পারি না। এরে ভাই আবু বকর শুনো, ভালো করে শোনো, ওই যে মক্কার কাফির বেঈমানরা আমার দেহের মধ্যে আঘাত করতে পারে, আমার দেহের মধ্যে আঘাত করে, আর আমি যখন আমার মাওলার নাম নেই, আমার মাওলা আমার দিলের মধ্যে শান্তি ডাইলা দে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই দৃশ্যটা